গুড মর্নিং। তো এখন আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল চান টান করে একটু বাজার করতে, কারণ শিবরাত্রি আছে তোমরা জানোই। তো চলো আজ শিবরাত্রির দিন আমি কী করবো সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন বাজার বাজার থেকে কিছু কিছু জিনিস আনবো, যার জন্য সাবুর পায়েস, সাবুর খিচুড়িও করবো। তো সেই রেসিপিও তোমার সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এসে গেছে এখন মুদিখানার দোকানে। এখানে সাবু, মুগ ডাল, চিনি টিনি সব নিয়ে নিচ্ছি, কারণ সাবুর পায়েস করব। আর এখানে সবজিপাতি নিয়ে নিচ্ছিলাম, কারণ খিচুড়িতে একটু সবজিও লাগবে, মানে যে সব সাবুর রেসিপি। আর দেখো আমাদের এখান থেকে যে পাহাড়টা দেখা যায় কি সুন্দর লাগছে না। আর তারপর আমি যে শাড়িটা পরবো তার ম্যাচিংয়ে কোনো কানের ছিল না, তাই এখানে কানের কিনতে এসেছিলাম। আর এই দেখো গোডাউনটা কত বড় না, এখানে কত সস্তায় পাওয়া যায় জানো। আর এদের এখানে কোনো উৎসব মানে রাঙ্গোলিটা, এটা হচ্ছে এদের মাস। আর এত সুন্দর সুন্দর রাঙ্গোলি তোমরা দেখতেই থেকে যাবে। তো তারপর আমি এখানে চলে এসেছি, আসার পরে সব বসিয়েও দিয়েছি। আর মুগ ডালটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আগে বসিয়েছি। আর দুধটা এখানে গরম করে বসিয়েছি। আর এখানে চারটে গ্যাসের মধ্যে দুটো গ্যাস আমিই নিয়ে নিয়েছিলাম, বাদ বাকিতে কারণ রান্নাই করতে দিইনি। আর সত্যি বলছি, আমি জানতামই না যে সাবুর পায়েস করতে এত টাইম লাগে। আর এত বসে যাচ্ছিলো নিচে যে কি বলবো। আর দুটো করে তো আমি ফ্যাসাতে পড়ে গেছি। আমি হাইরে গেলাম। তারপর এখানে সবজি টবজিগুলো ভেজেছি, ভেজে নিয়ে এবার মানে সাবুটাকে আমি এখানে ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার মেশাবো, একটু মানে ভাজা ভাজা করবো। এর মধ্যে ঘিয়ের সাথে একটু সাদা তেল দিয়েছি, আর জিরে আর লঙ্কার ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এত টাইম লাগছিলো, আমার নেড়ে নেড়ে তো হাত ব্যথা হয়ে গেছে। আর এইখানে যে দুধটা কতবার যে আমি জল ঢেলেছি, 1 লিটার দুধের মধ্যে মনে হয় আমি 2 লিটার জল ঢেলেই দিয়েছি, যে সাবু আর সিদ্ধ হয় না। তো তারপরে লাস্টে একটু বাকি ছিল, হওয়ার পরে নাবিয়ে নিয়ে চলেও এসেছি আমি এখানে। আর এখানে একটু লবঙ্গ আর একটু এলাচ দিয়ে দিয়েছিলাম। আর এই সাবুর খিচুড়িটাকে 1 কড়া হয়েছে, আর 1 কড়া আমি রেখে দিয়েছি ওইটা এখন করবো বলে। আর তারপর আমি রেডি হয়েছি। আর এই রেডি হওয়ার ব্লগ আমি পরে দেবো, গেট রেডি উইথ মি শর্টস আমার পেয়ে যাবে। আর এখানে ঠাকুরে, আমার ঘরে একটা ঠাকুর আছে, তো তার জন্য আমি মানে শিবরাত্রি এমনিতে করি না, বাড়িতেও আমার মানে তোলা নেই। মানে এক হচ্ছে তোলা থাকলে তোমাকে কন্টিনিউ করতে হবে। আমি থাকি বাইরে, কোনো সময় পসিবল হবে কি হবে, তার জন্য কোনো বাড়ি আমার তোলা নেই। আর ওই জন্য এখানে আমি ঠাকুরকে, আমার ঘরের ঠাকুরকে যতটা সম্ভব আমি সেখানে মানে পুজো করার চেষ্টা করেছি। এখানে পুজো করার পর আমি যাব মন্দিরে, সেটাও তোমার সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর এখানে দেখো পুজো করার পর কি সুন্দর লাগছে না জায়গাটা। আর এখানে তো মিষ্টি সেরকম পাওয়া যায় না, তাই যেটা মিষ্টি পেয়েছি সেটাই দিয়েছি। আর তারপর আমরা মন্দিরটা চলে এসেছিলাম। এখানে প্রচুর বড় করে পুজো হয়, মানে আগের বছর আমরা জানতাম না, তাই জন্য এখানে আসা হয়নি। এই বছরে সত্যি বলছি, এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠাকুরকে এত সুন্দর করে কোনোদিনও আমি দেখিনি, এত সুন্দর মন্দিরটা সাজাতে আমি কোনোদিনও দেখিনি। তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এখানে গাঁদা ফুল দিয়ে। আর এখানে এত প্রদীপ ছিল যে তোমরা কাউন্ট করতে পারবে না। আর এখানে এসে একটু ঠাকুরের কাজ করছিলাম, ওইগুলোতে তেল দিচ্ছিলাম, ওখান থেকে ওরা সব দিয়ে দিয়েছিল। ও আর কার কার ঠাকুরের কাজ করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। প্রদীপ দেওয়ার পর মন্দিরটা এত সুন্দর লাগছে, তাহলে ভাবো জ্বালানোর পর কত সুন্দর লাগবে। কিন্তু আনফর্চুনেটলি লাস্ট পর্যন্ত আমরা থাকতে পারি না, কারণ আমার বান্ধবীদের নাইট শিফট ছিল। তো আমরা সবাই মিলে টোটাল 5 জন গিয়েছিলাম, একজন যে ভিডিও করছে সেও। আর ওখানে গিয়ে তখন সবে মাত্র ঠাকুরকে সব কিছু দেওয়া শুরু করেছে। সব নাইট ডিউটি 8টার জন্য সব দাঁড়িয়ে আছে, খিদাও পেয়ে গেছে, সবার খিদা পেয়ে গেছে। এখানে সবাই এসেছি আমরা, আমার সব বান্ধবীরা বন্ধুরা মিলে। দিয়ে এখন পুজো মানে ধূপবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। ডিউটির জন্য অ্যাট লাস্ট পুজো সবটা দেখতে পারলাম না, তাই জন্য সম্বিতা খুব স্যাড, কারণ নাইট ডিউটি আছে। চলো যাওয়া যাক। স্যাড বলে হাসা নয়, সত্যি সব কিছু দেখলাম, লাস্টে পুজোটাই দেখতে পারলাম না, তাই না। দিয়ে চলো, একটা বন্ধু আছে তাকে বলেছি ভিডিও করে যদি পারি তোমাদেরকে দেখাবো। তো এখন যাচ্ছি বাড়িটাটা। চলে এসেছি, আর ফাইনালি দিনটা শেষ, শিবরাত্রি। আর লাস্ট মুহূর্তে একটাই আফসোস রয়ে গেল যে দেখতে পেলাম না ওই সমস্ত প্রদীপ জ্বালানোগুলো। 1000টার বেশি প্রদীপ ছিল। তো চলো কি আর করা যাবে, আমাদের ঠাকুরকেও তো দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকের মতো এতটুকু। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই বাই, টাটা, গুড নাইট।